আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন হার্ড ডিস্ক অথবা এসএসডি তে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয়। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি জিপিটি অথবা এমবিআর বুটেবল পেন ড্রাইভ। তো আমি গত একটি ভিডিওতে উইন্ডোজ 10 জিপিটি মোডে বুটেবল করা দেখিয়েছি। তো আপনারা যারা আমার বুটেবলের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের পেন ড্রাইভটি পিসির সাথে লাগিয়ে নিব। পিসি অথবা ল্যাপটপটি পাওয়ার অন করব এবং বুট মেনু অনুযায়ী বুট মেনু বারবার প্রেস করতে থাকব। তো এই হচ্ছে আমাদের বুট মেনু। তো বুট মেনুতে আমাদেরকে ইউএফআই ইউএসবি ডিভাইসটি সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে এন্টার দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 বুট হচ্ছে। এটা কিছুটা সময় নেবে, তো আমরা অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোজ সেটআপের মেনুটি চলে এসেছে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব, তারপর ইনস্টল নাওয়ে ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ 10 প্রোটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে লাইসেন্স এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্টে চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তারপর কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার 931 জিবি একটা এসএসডি আছে। তো এখানে আপনাদের বিভিন্ন সাইজের এসএসডি অথবা হার্ড ডিস্ক থাকতে পারে। তো এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব, তারপর অ্যাপ্লাই দিয়ে দেব। আমি এখানে কোনো পার্টিশন করব না, যার কারণে সরাসরি অ্যাপ্লাই দিয়ে দিব। আপনারা পার্টিশন করতে চাইলে নির্দিষ্ট সাইজ দিয়ে দিবেন। তো আমি পার্টিশনটা উইন্ডোজ হওয়ার পরে করব, যার কারণে এখন আমি পার্টিশন করতেছি না। তো সরাসরি অ্যাপ্লাই দিয়ে দেব। এখানে উইন্ডোজ রাখার জন্য কিছু এক্সট্রা পার্টিশন তৈরি হবে, তারই ওয়ার্নিং এসেছে। তো আমরা ওকে দিয়ে দিব। এখন নেক্সটে ক্লিক করব। এটা প্রায় 20 মিনিট মতো সময় লাগবে রেডি হতে। তো আমরা 20 মিনিট পরে আবার ফিরে আসব। তো এখন পর্যন্ত আমাদের পিসিটি 2বার রিস্টার্ট নিয়েছে এবং বেসিক সেটআপসে চলে এসেছে, যাকে উইন্ডোজের ভাষায় বলা হয় ওওবিই সেটআপ। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইয়েসে দিব। কিবোর্ড লেআউট ইউএস থাকা অবস্থায় ইয়েসে দিব। সেকেন্ড কিবোর্ড লেআউট দরকার নেই, তো স্কিপে দিব। আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন। নেটওয়ার্কের এই অপশনে কিছুটা সময় লাগবে, তো আমরা অপেক্ষা করব। তো এখান থেকে আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করে নেক্সট দিব। এখন অ্যাকাউন্ট, এখানে আপনারা চাইলে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট অথবা অন্য যে কোনো অ্যাকাউন্ট দিয়ে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যেমন জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, অথবা আউটলুক হতে পারে। এখান থেকে আমি অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করছি, কারণ আমি এটা অফলাইনে ইউজ করব। তো এটা একটা ওয়ার্নিং পেজ। তো এখানে আমি লিমিটেড এক্সপিরিয়েন্সে দিয়ে দিব। এখন এখান থেকে আপনাদের ইউজার নেমটি সিলেক্ট করে নেবেন। আমি আমার নামই দিচ্ছি। আপনাদের ইউজার নেম লিখে নেক্সটে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড দিলেও হয়, না দিলেও হয়। আপনাদের যদি সিকিউরিটি প্রয়োজন হয় তাহলে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি না দিয়ে নেক্সটে দিচ্ছি। এখন এই অপশনগুলো ডিফল্টে রেখে অ্যাকসেপ্টে ক্লিক করব। এই অপশনগুলো আমি স্কিপে দিয়ে দিব। এখন এটাকে নট নাও ক্লিক করে দিলেই হবে। তো এই হয়ে গেল আমাদের উইন্ডোজ সেটআপ। দেখতেই পাচ্ছেন আমাদের উইন্ডোজের ডেস্কটপটি চলে এসেছে। এখন এই মুহূর্তে আমাদের কোনো ড্রাইভার বা কোনো সফটওয়্যার দেওয়া নেই, যার কারণে অনেক সময় ডিসপ্লেটি চ্যাপটা অথবা আঁকাবাঁকা হয়ে থাকতে পারে, অথবা সাইডে কালো হয়ে থাকতে পারে। তো এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হয় এবং সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়, ড্রাইভারগুলো ইনস্টল করতে হয়। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।